চোলাইয়ের ঠেক ভাঙতে গিয়ে এক আদিবাসী মহিলাকে মারধরের অভিযোগ আবগারি দপ্তরের পুলিশের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ জানিয়ে পথ অবরোধ সহ আবগারি দপ্তর ঘেরাও করে বিক্ষোভ আদিবাসী সমাজের। এদিন তীরধনুক হাতে আদিবাসীরা আন্দোলনে নামায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় তপন চৌপথি সহ আবগারি দপ্তরের সামনে। যদিও অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী ও র্যাব। গত শুক্রবার তপন থানার শিবপুরে চোলাইয়ের ঠেক ভাঙতে অভিযানে যায় আবগারি দপ্তরের কর্মীরা। শিবপুরের বেশ কয়েকটি এলাকায় চোলাইয়ের ঠেক ভাঙার পাশাপাশি আবগারি পুলিশ হাজির হয় শেফালি ওরাও নামে এক মহিলার বাড়িতে। সেখান থেকে উদ্ধার হয় চোলাই। অভিযোগ, সেই সময় আবগারি দপ্তরের কর্মীরা ওই মহিলাকে মারধর করে, আর এতে অসুস্থ হয়ে পড়েন শেফালি দেবী। এর প্রতিবাদে জেলার বিভিন্ন এলাকার আদিবাসী মানুষজন তপনে আবগারি দপ্তরের সামনে বিক্ষোভ দেখায়। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পরে পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নর্থ বেঙ্গল টাইমস রিপোর্ট। হ্যাঁ, ঘটনা বলছে তপন ব্লকের হচ্ছে শিবপুর গ্রামে। হ্যাঁ, গত 28 এপ্রিল মার্চ 28 মার্চ হচ্ছে আপনার হচ্ছে শিবপুরে হচ্ছে শেফালি উরাওর বাড়িতে এই যে আপনার অ্যাক্সিস অফিস থেকে আবগারি দপ্তরে রেড করতে যায়, এবং রেড করতে যায় ওনারা ওখানে যাই সামনাসামনি যেটা পেয়েছে, হ্যাঁ, চোরাই মদের যে একটু পেয়েছে ওটা ভাঙচুর করেছে। এবং ওই মহিলার উপর ওনার বাড়ির যে গোটে শোয়ার গেট, সেই গেটটা বন্ধ ছিল, অথচ ওনাকে মহিলাকে বলছে যে আপনার ঘরের গেটটা দিন। ওই মহিলাটা দিতে নারাজ হলো যে আমার শোয়ার ঘরে আপনাদের দিয়ে কী করবো, বুঝলি তো। ওই মুহূর্তে ওনারা চুলির মুঠি ধরে মহিলাটাকে 2 হাত টানে ধরে এমন বেধড়ক মার দিয়েছে, আপনি গায়ে যদি খোলেন পিঠে ধরে গায়ের দাগ পড়ে গেছে। আপনি ভাবুন, প্রশাসনিক লোক যদি চোরাই মদের দোকানে আপনার প্রশাসনের আইন নিন, তাকে কেস দিক, তাকে ধরে নিয়ে আসুন, কিন্তু আইনের ধারা অমান্য করে তাদেরকে কি করে মহিলার গায়ে বেধড়ক মারধর দিতে পারে। আমরা এর প্রচণ্ড ইনার ধিক্কার জানাই, এবং ওনার যেনারা করেছেন ওদের আমরা সামনাসামনি চাই, এবং তাদেরকে বিচার চাই, এবং তাদেরকে শাস্তি চাই। আমরা অ্যাক্সিস অফিসে আসছি এবং হ্যাঁ আন্দোলনে নেমেছি। আমরা তপন ব্লক টোটাল দক্ষিণ দিনাজপুরে টোটাল হচ্ছে আদিবাসী সমাজ, এটা নিয়ে আমরা আন্দোলনে নেমেছে। এবং এই আন্দোলনে যদি আমাদের যেটা শর্ত সেটা যদি না মেনে নিতে পারে, এই আন্দোলন আরও দীর্ঘতর বেড়ে যাবে। গোটা ডিস্ট্রিক্ট এবং কি গোটা ডিস্ট্রিক্ট বলে বন্ধ ডাকার একটা পরিকল্পনা আমরা নিয়েছি, যদি এটা সুরা না হয়। আমার নাম সত্যেন কেরকাটা। কিছু না, আমরা বসেছিলাম, পুলিশ আসলে আমাদের তো ভয় থাকে না। আমরা চাবি মেরে আমি পালাচ্ছিলাম, তখন চাবি দেয় আমার কাছে। আমি বলছি দিব না, কেউ কি দিবে বাড়ি চাবি? দিবে না। তখন আমার মারতে লাগলো, ঠিক আছে মারতে লাগলো। আপনার 4জন মহিলা ছিল, বের হলে আমি চিনবো তাদেরকে। পুলিশে ছিল, আবগারি ছিল, মামা ঠিক আছে। তারপর আমি চাবি দিয়ে দিলাম, চাবি নেওয়া সত্ত্বেও চাবি খুললো না, আমাকে মেরে গেল। সেই হাতটা এইভাবে করলো, চুল মুঠি ধরলো, সে এই আগা দিকে না পাছা দিকে মারলো আমাকে। আজকে ওদেরকে মারবো, মারার বদল মার নিব, তারপরে যাবো আমরা মারার বদল মার। আবগারি পুলিশগুলো কেন মারলো? আমরা তো বাড়িতে ছিলাম না, আমরা তো কাজের লোক, কাজ করতে গেছি ওটা বগেল 5টায়। তারপরে মেয়ে আমাকে ফোন করছে, বাবা আমার মাকে ধরে মারছে। কে রে? পুলিশ আছে, আবগারি পুলিশ। তারপর বাড়িতে এসে দেখি একটাও আবগারি না। বাড়িতে এসে দেখি এমন মার, হাতগুলো কালো হয়ে গেছে, এগুলো কালো হয়ে গেছে, পেটে পুড়া মারছে এইভাবে করে। বালুঘাট হসপিটাল, ওখানে 3 দিন ভর্তি ছিল। ওখান থেকে ছুটি দিয়ে নিয়ে এসে পরের দিন গাড়িতে নিয়ে এসে তো আবার ব্যথা বলছে। আবার ওখান থেকে আবার রিটার্ন করে চলে আসুন গঙ্গারামপুর নার্সিংহোমে। হ্যাঁ, কাল গঙ্গারামপুর নার্সিংহোম, ওখানে ভর্তি নেয়নি। ওরা বলছে তোদের আবগারি ব্যাপার তো সরকারি ব্যাপার, তোরা সরকারি হাসপাতালে নিয়ে যাও। আবার কাল দিকে ভর্তি করলাম, কাল দিকে 2 দিন থাকার পরে তারপর ছুটি হলো। না, চুলাই টলে কিচ্ছু না, চুলটুল কিচ্ছু নাই। আমাদের মোষ পূজা ওই দিন ছিল, 2টা হাঁড়িয়ে ছিল, 2টা হাঁড়িয়ে ভেঙে চলে আসছে। তাহলে মোষ পূজা আমি কি হাঁড়িয়ে দিব? আমাদের শরীরের হাঁড়ি দিব না? আমি কি চাইছেন তাহলে আপনারা? বিচার চাই, আর যে মারছে তাকে সাসপেন্ড করা হোক, চাকরি থেকে সারা জীবন যেন বন্ধ হয়ে যাবার। তারপর ব্যবসা করে খায় না, চুরি করে খাওয়া এখন বুঝে নিব। একটা মহিলা হয়ে মহিলার গায়ে হাত দিচ্ছে, একটা বিবেক হলো না? রবিনু রাও। আমরা আছি বিচার চাইতে, হয়তো মহিলাকে মারা হয়েছে ওই জন্য। কেন মারছে? আমরা তো ছিলাম না বাড়িতে, আসি বলছি এরকম মারধর করছে। আমরা তো ছিলাম না, আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম। তা আমরা বলছি আমরা থাকলে কি মারতে পারতো না। গাড়িগুলো
মহিলাকে শেফালি উরাও। হ্যাঁ বিচার চাইতে আছি, বিচার আগে মারধর হবে তারপরে বিচার হবে। হ্যাঁ হাসপাতাল ভর্তি ছিল 4 দিন। কি চাইবো আমরা? কিছু চাইবো না, আমরা আগে বাদ দেবো তারপরে আবার বিচার হবে। আমরা আগে শাস্তি চাই তারপরে। আমাদের কেন ওরকম করবে যায়?